নামাজের গুরুত্বতা সম্পর্কে আসুন আমরা জেনে নিই। হযরতে আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, একবার শীতকালে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে তাশরিফ আনিলেন। তখন গাছ হইতে পাতা ঝরিয়া পড়িতেছিল। তিনি একটি গাছের ডাল ধরিলেন, ফলে উহার পাতা আরও বেশি করিয়া ঝরিতে লাগিল। তিনি বলিলেন, হে আবু যর, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর জন্য নামাজ পড়ে, তখন তাহার গুনাহসমূহ এমনভাবে ঝরিয়া যায় যেমন এই গাছের পাতা ঝরিতেছে। শীত মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরিয়া পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র এরশাদ হইল, ইখলাসের সহিত নামাজ পড়ার ফলও এইরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হইয়া যায়, একটিও বাকি থাকে না। তবে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে, পবিত্র কুরআনের বিভিন্ন আয়াত ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিভিন্ন হাদিসের কারণে উলামায়ে কেরামের অভিমত এই যে, নামাজ ইত্যাদি ইবাদতসমূহের দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হইয়া থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এই জন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তেগফারও করা চাই। ইহা হইতে গাফেল হওয়া উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি আপন দয়া ও অনুগ্রহে কাহারও কবিরা গুনাহ মাফ করিয়া দেন, তবে উহা ভিন্ন কথা। আমিন।